আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো তোমাদের বলেছিলাম যে আমি আমার বরের ডায়েট রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে স্টার্ট করলাম। চিয়া সিড নিয়ে নিলাম 3 টেবিল স্পুন, এটাকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দেবো। 3 টেবিল স্পুন দেওয়ার কারণ আছে, কারণ আমি একটু একটু খাচ্ছি। আমার কোনো ডায়েটের কোনো ব্যাপার নেই, জাস্ট এমনি একটু সকালবেলায় খাচ্ছি। গ্লোয়িং স্কিন যদি হয়, যদি পাই, যাই হোক মজা করলাম, এমনি খাচ্ছি। এই যে সকালবেলায় উঠে দেখছি বেশ সুন্দরভাবে থকথকে হয়ে মানে ভিজে গেছে, গাঢ় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এবার আমি নিয়ে নেব আমার জন্য। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসলাম। কিছুই অ্যাড করিনি, জাস্ট গরম জল আর চিয়া সিডটা নিয়েছিলাম 1 চামচ, আর একটু বেশি নিয়েছিলাম তার একটু, আর একটু পাতিলেবুর রস দিয়েছিলাম। খাচ্ছিলাম আর রিল্যাক্স করছিলাম, এই আর কি। তোমরা এর সঙ্গে মধু অ্যাড করতে পারো ফ্লেভারের জন্য। এখন বাজে সকাল 10টা। ওকে চিয়া সিডটা দিয়েছিলাম সকাল ওই 9টার মধ্যে। তো দেখতেই পাচ্ছ দুটো ডিম সেদ্ধ, ডিমের কুসুমগুলো বের করে নিয়েছি, কারণ ডিমের কুসুমটা খেতে পারবে না, মানে প্রোটিন জাতীয় খাবার খেতে পারবে, ফ্যাট খেতে একদমই পারবে না, যেহেতু জানোই কুসুমের মধ্যে ফ্যাট থাকে। তারপর ওনার বক্তব্য হচ্ছে উনি বাড়িতে বসে খাবেন না, ওনাকে টিফিনে প্যাক করে দিতে হবে, উনি দোকানে বসে খাবেন। মানে ঘুম থেকে ওঠার পর এক দণ্ডও আর বাড়িতে থামতে চায় না, সঙ্গে সঙ্গে দোকানে। ওকে আজ বলে না, আমি যখনই যেটাই দিই না কেন, বাড়িতে ধরো কিছু আইটেম বানালাম, তো দোকানে বসে খেতে বেশি পছন্দ করে। তো এই যে প্যাক করে, এই তো প্যাক হয়ে যাচ্ছে। এরপরে ওকে রেডি করে দিলাম দোকানে নিয়ে যাওয়ার জন্য। যে উনি রেডি হচ্ছেন আর আমি কথা বলছিলাম, এই আর কি। একটা জিনিস বলি, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বরকে কিন্তু সালাম দিও। সালামটা দিলে আল্লাহর তরফ থেকে বরকত আসে। এই জিনিসটা আমি আগে জানতাম না, এখন আমি জেনেছি। তো ওকে আমি প্রায় রোজ দিনই সালাম দিই ঘুম থেকে ওঠার পরে। এই যে দোকান বেরিয়ে গেল, আর দোকানটা আমাদের এখান থেকে বেশি দূরে নয়, একদমই কাছে। তারপর এখন বাজে ঘড়িতে 2টো, আর ওকে দিয়ে দিয়েছি লাঞ্চ। আলু সেদ্ধ, 1 বাটি ডাল, টক দই, আর তোমার মাস্ট থাকবে চিকেন। আর আমি এদিকে মাংস খাবো না বলে মাছ নিয়েছিলাম। আমরা দুজনে একসঙ্গে দুপুরে লাঞ্চ করি। এবার বাজছে বিকেল 4টের সময় ও খাবে গ্রিন টি। গ্রিন টির সঙ্গে ওটসের 2টো বিস্কিট, গ্রিন টিটা দিলাম। আর তার সঙ্গে আমাদের জন্য এনেছিলাম পায়েস। পায়েসটা আজকে স্পেশালি আমি বানিয়েছি। ওই যে আগের ভিডিওতে বললাম না, যে এখন আমার অভ্যেস হয়ে গেছে কিছু জিনিস দেখলে হয়তো টুকটাক একটু রান্না করার মানে ইচ্ছেটা জাগছে। আগে যেটা ছিল না, ওই আর কি দুধগুলো জমেছিল, তো ভাবলাম যে একটু পায়েস বানিয়ে নিই, তাই যেই বলা সেই কাজ। তারপর ঘড়িতে বাজছে এখন 6টা। এবার তার ব্ল্যাক কফি খাওয়ার পালা। তো ব্ল্যাক কফির সুন্দর একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, এটা তোমরা হয়তো সবাই জেনে থাকবে। এই যে গরম জল নিলাম, গরম জলটা দিয়ে দিলাম, যদিও বা কিছু নেই, ওই একটা ইয়ে থাকে যে তাও একটু ছেঁকে নিয়ে ভালোভাবে রাখার জন্য। তো ছেঁকে নিলাম গরম জলটা। তারপরে কিছুই না, 1 চামচ বা তার থেকে একটু বেশি দেবে ব্ল্যাক কফি, যে যেমন খাবে। আমার বর একটু মানে বেশি খেতে চাই, তেতো তেতো ভাবটা যেন বেশি আসে, তো সেই জন্য ওর জন্য একটু বেশি করে দিতে হয়। তারপর আমি আমার জন্য বসিয়েছিলাম চা। আমি তো ওই ব্ল্যাক কফি খাবো না, তারপর আবার নো, জিরো অ্যাডেড সুগার, ওটা আমি খাবো না বলে আমি আমার জন্য চা নিয়েছি। তো আমার একটা এখন এমন অভ্যেস হয়ে গেছে জানো, যে চায়ের সঙ্গে একটু কফি না দিলে ভালো লাগে না। ওই চায়ের সঙ্গে কফি দিয়ে যে ফ্লেভারটা আসে, ওটার স্মেলটা আমাকে খুবই ভালো লাগে। ওই চাটা খেতেও খুব ভালো লাগে। বেশিও দেবো না, অল্পই দেবো, তবুও যেন একটু লাগবেই। তো এই যে নিয়ে নিলাম অল্প একটু কফি। এবার আমরা দুজন মিলে একসঙ্গে খাবো। চায়ের সঙ্গে আমি সেরকম কিছুই খাই না। 2টো বিস্কিট নিয়েছিলাম, নিউট্রি চয়েসের 2টো বিস্কিট। তো এবার খেয়ে দিয়ে ও চলে যাবে দোকানে। তারপর এবার রাত্রের আবার রুটিন।
রাত্রে সিম্পল দুটো হচ্ছে রুটি, তার সঙ্গে চিকেনটা যাবে 100 গ্রামের মতন। তো লেগ পিসটা ওকে তুলে দিয়ে দিলাম, কারণ লেগ পিসটা ওকে বেশি খেতে পছন্দ করে। তার সঙ্গে গ্রিন স্যালাডে যেমন শসা, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা, গাজর, লঙ্কা, লেবুটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, যাই হোক ওটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে 6টা মতো আমন্ড বাদাম। তো আমন্ড বাদামটা হচ্ছে যে কি তোমার আজকে আমি দিইনি, কারণ আমি ভেজাতে ভুলে গেছিলাম। আর ওটসও ছিল তার সঙ্গে, ওটসটা আজকেও খাইনি। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা